46তম সাক্ষী মাহমুদুর রহমান সাহেব তার সাক্ষ্য প্রদান সমাপ্ত করেছেন এবং তার জেরা যেটা ছিল বাকি ছিল সেটা আজকে শেষ হয়েছে। এই 46তম সাক্ষী জনাব মাহমুদুর রহমান সাহেবের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আমাদের ওনার সাক্ষ্য গ্রহণ পর্বটা শেষ হলো। দ্বিতীয়ার্ধে আমরা আশা করছি আমাদের 47তম সাক্ষী জনাব নাহিদ ইসলাম এই আদালতে সাক্ষ্য প্রদান করবেন। আজকে জনাব মাহমুদুর রহমানের সাক্ষ্যের মধ্যে অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আইনজীবীর জেরার জবাবে দুটো উল্লেখযোগ্য বিষয় তিনি অবতারণা করেছেন। একটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন। তিনি আরো বলেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে। সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালতকে এবং এর মাধ্যমে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন। দ্বিতীয় যে বিষয়টির অবতারণা তিনি করেছেন তার জেরার মধ্য দিয়ে সেটি হচ্ছে যে পূর্বে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়াটা হয়েছে, বিশেষ করে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায়ের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন যে সাবেক প্রধান বিচারপতি এস.কে সিনহা তার ব্রোকেন ড্রিম এই বইয়ে উল্লেখ করেছেন যে এই বিচার পর্বের ব্যাপারে যে একটা রায়কে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে পরবর্তী সময় অ্যাপেলেট ডিভিশনে গিয়ে আইনকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং এই ব্যাপারে যে সরাসরি হাসিনার হস্তক্ষেপ ছিল, এই কথাগুলো যে ব্রোকেন ড্রিম বইয়ে এস.কে সিনহা উল্লেখ করেছেন সেই কথাটাও তিনি আদালতে উপস্থাপন করেছেন এবং তার মাধ্যমে তিনি পূর্ণাঙ্গ একটা সাক্ষ্য এই আদালতের কাছে তুলে ধরেছেন। মাহমুদুর রহমান সাহেবের বক্তব্যে উনি যা বলার কথা ছিল তিনি সবকিছুই বলেছেন, বাকিটা মূল্যায়ন করবেন আদালত। তিনি একটা সরকার কিভাবে গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের যে আজকের মানবতা বিরোধী অপরাধের বিচারটা হচ্ছে, তারা কিভাবে গণহত্যা চালালো, কিভাবে মানবতা বিরোধী অপরাধ করলো, এটা তো শুধুমাত্র হঠাৎ করে যে জুলাই আগস্টে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে তা নয়। একটা গণতান্ত্রিক উপায়ে, সেই গণতান্ত্রিক উপায়টা কতটা প্রশ্নবদ্ধ ছিল সেটা ভিন্ন কথা, কিন্তু তারা নির্বাচিত সরকারের নাম করে এসে নিজ দেশের জনগণের উপরে যে হত্যাকাণ্ড চালালো সেটার পেছনের পটভূমিটা কি ছিল এবং আসলে আওয়ামী লীগ সরকারের চরিত্র কি ছিল, তারা কি আসলে গণতান্ত্রিক ছিল কিনা, তাদের যে মানবতা বিরোধী হওয়ার যে উপাদানগুলো তাদের চরিত্রের মধ্যে আগে থেকেই ছিল, তাদের শাসন ক্ষমতা ছিল শক্তির জোরে পরিচালিত, তাদের শাসন ক্ষমতায় অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল, প্রভাব ছিল, নিয়ন্ত্রণ ছিল, এই সব জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে তিনি জুলাই আগস্টের যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে। তো এটাই ছিল তার বক্তব্য এবং তার বক্তব্যের মাধ্যমে আমাদের সাক্ষ্যগত যে বিষয়গুলো প্রয়োজন ছিল এই মামলায় প্রমাণ করার জন্য সবকিছুই এসে গেছে বলে আমরা বিশ্বাস করি। জনাব নাহিদ ইসলাম আজকে সাক্ষী দিবেন। আমরা আশা করছি যে ওনার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে আমাদের যে সাধারণ সাক্ষী তাদের সাক্ষ্য গ্রহণ আমরা হয়তো অন্য কোনো সাক্ষী আমরা প্রডিউস করব না। এরপরে আমাদের তদন্তকারী কর্মকর্তা যিনি তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলাটা ক্লোজিং এর দিকে যাবে বলে আমরা আশা করছি। বিষয়টা হলো এরকমের যে আমার দেশের পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব একজন ইতিহাসবিদ হিসাবে উনি এই পুরো জবানবন্দিটা একটি ইতিহাসের মতো করে বর্ণনা করেছেন। সেই ইতিহাসের বর্ণনা করতে গিয়ে আমার আসামি, বিশেষ করে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেই বেশিরভাগ কথা বলেছেন এবং এই বেশিরভাগ যেসব কথাগুলি বলেছেন এগুলি ওনার নিজস্ব অভিমত থেকে বলেছেন। আমি সেই প্রত্যেকটা কথারই আমি ডিনাইল নিয়েছি। উনি অস্বীকার, আমি বলেছি যে আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্যগুলো সঠিক নয়। আমি প্রত্যেকটা কথা ডিনাইল নিয়েছি এবং ডিনাইলটা উনি অস্বীকার করেছেন। এছাড়া উনি তো কোনো কিছু দেখেন নাই, উনি উপস্থিত ছিলেন না, ফলে উনি দেখা সাক্ষী না, উপস্থিত সাক্ষীও না। উনি বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়েছেন, আমি সেই বইয়ের কথা বলেছি, সে কথা এটা ওনার নিজস্ব অভিমত এবং নিজস্ব বক্তব্য। আর একটা কথা বলেছি, শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে। ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে, উনি হাজত খেটেছেন, সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষী দিয়েছেন। পর্যবেক্ষণ লিখেছে, কিন্তু আমি ওনাকে অভিমতই বলেছি, প্রত্যেকটা জায়গায় আমি অভিমত বলেছি। পর্যবেক্ষণ উনি বলেছে যে অভিমত না, এটা আমার পর্যবেক্ষণ।
তো না, ব্যক্তিগত পর্যবেক্ষণ কোনো একজন ব্যক্তির ব্যক্তিগত পর্যবেক্ষণ সেটি তো মানে বিচারের বেলায় প্রযোজ্য হবে না।